গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? সকালবেলা চায়ের কাপ দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো এই দেখো সকালবেলা প্রথমে চা নিয়ে বসে গেছিলাম, তারপরেই দেখো একটু রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমাদের হবে হচ্ছে এই যে আলু দিয়ে আর কাবলি ছোলা দিয়ে, মানে ওটাকে সিদ্ধ করে রেখেছি কাবলি ছোলাটাকে, তো সেটাই হবে আজকে টিফিনের খাবার। আর এই দেখো আর হবে পরোটা পরোটা আর কাবলি ছোলার তরকারি, তো সেটাই এখন সকালবেলা চা ফা খেয়ে নিয়ে তারপরে করতে শুরু করেছি। আর কি বলো তো, আজকে আমাদের নেমন্তন্ন ছিল মায়ের বাড়িতে। তো তার জন্য কিন্তু রান্নাবান্নার অতটা প্রেশার ছিল না, জানি সকালবেলা টিফিনটা করেই আর বেরিয়ে যাব, মানে সকালে টিফিনটা করব আর ঘরে টুকিটাকি কাজকর্ম করে স্নান করে তারপরেই বেরোবো। আর এই দেখো সকালবেলা এখন একদিকে আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠেই খেলনা নিয়ে বসে পড়েছে। মানে কি বলো তো, ও কিন্তু কিছুই খায়নি, সকালে উঠেই যখনই দেখছে যে আমি রান্নাঘরে রান্না করছি, ব্যাস আর কোনো কিছু কথা নেই, কোনো কিছু কাজ নেই ওর। তো ওই যে খেলনাগুলো ঠাম্মার ঘরে এসে এখন ঢেলে ফেলেছে, তো সেইগুলো নিয়ে এখন খেলতে শুরু করে দিয়েছে। আর আমিও সেরকম একটা কিছু বলিনি, কারণ তাড়াতাড়ি করে তরকারিটা করে নিচ্ছিলাম আর পরোটাটা করে নেওয়ার পর আমরাও খাবো আর ওকেও খাইয়ে দেবো, খাইয়ে দেওয়ার পরেই কিন্তু বেরোবো। তো এই দেখো এইদিকে কিন্তু আমার তরকারি একদম রেডি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন এই যে ভাজছি পরোটা, এই পরোটা আর তরকারিটাই খাওয়াবে সবাই সেটাই খাবে টিফিন। তো চলো, আমি কিন্তু পরোটাটা করে নেওয়ার পরেই চলে গেছিলাম ঘরে। আর এই দেখো এখন ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, মানে বিছানা টিছানা পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো এইগুলো করে নেওয়ার পরে আমি চলে যাবো স্নান করতে। তো দেখো ফ্রেন্ডস, এখন স্নান টান করে মানে চলে এসেছি আর এখন রেডি হব। তো এই দেখো আমি এখন এই যেখানে শাড়ি আর ব্লাউজটা বার করে রেখেছি, তো ওটাই পরবো। তো এই দেখো এখানে এই যে হোয়াইট কালারের ব্লাউজ আর পিঙ্ক কালারের শাড়ি, তো এটাই পরে যাব। আর এইদিকে দেখো মামামকে কিন্তু আমি একদম রেডি করিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি এই যে শাড়ি আর ব্লাউজটা পরে। আর সেরকমটা মানে সাজগোজের ব্যাপার ছিল না, কিন্তু কি বলো তো, যেহেতু একটা মানে বাপের বাড়িতে যাচ্ছি, যদিও আমি সব সময় যাই কাছাকাছি বাপের বাড়ি হলে যা হয় তোমরা দেখতেই পাও, কিন্তু তবুও সেই দিনকে না খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল, তো ওই জন্য ভাবলাম যে না একটু খাওয়া মানে সাজুগুজু করেই যাই। আর তোমরা আমার আগের ব্লগে দেখেছো যে জামাই ষষ্ঠীর সময় যখন আমরা গেছিলাম, তখন কিন্তু সেরকমভাবে মানে যাওয়া হয়নি যে জামাই ষষ্ঠী যাচ্ছি খেতে, সেরকমটা না। কারণ সকালবেলা গেছিলাম, মামার পাপা তো অফিস যাবে বলে ছেড়ে দিয়েছিল, আর তারপরে রাতের বেলা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা হয়েছিল। তো সেই জন্যই কিন্তু আমাদের বাপের বাড়িতে নেমন্তন্ন ছিল ওই জামাই ষষ্ঠীরই খাবারটা খাওয়ানোর জন্য, মানে বাড়িতে সবাই মিলে মজা করে খাবো, তো তাই জন্যই। আর সেই জন্যই ভাবলাম যে এই ফাঁকে একটু সাজুগুজু করে নিই, কারণ এমনি তো নর্মালি শাড়ি পরা হয়ই না, যখনই যাই চুড়িদার বা জিন্স যেটা হোক একটা তাড়াতাড়ি করে পরেই চলে যেতে হয়, সেরকমভাবে একদমই সাজাগুজা যায় না। তো ওই জন্যই দেখো, যেহেতু এখন মামামের পাপাও ছিল, একদম রিল্যাক্সেশনের মধ্যে বেরাচ্ছিলাম, তো তাই জন্য দেখো একটু সেজে নিয়েছি। আর মামাম দেখো, মামাম কিন্তু জোর করে লিপস্টিক পরেছে আমার থেকে, আর লিপস্টিক পরেছে বলে কিন্তু একদম ঠোঁটটা ঠোঁটের মধ্যে ঠাকাচ্ছে না, দেখো কীরকম হাঁ করে রেখেছে। তো ও ওইরকমভাবেই ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক দেখো ঝটপট করে এখন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু গাড়ি নিয়ে যাব, কারণ বলো তো বাইরের ওয়েদারটা কিন্তু খুব একটা বেশি ভালো ছিল না, কারণ বৃষ্টি হতে পারে। তো ওই জন্য মামামের পাপা বললো আর অনেক দিন ধরে না গাড়িটা বার করাই হয়নি, তো ওই জন্য যদিও একদমই কাছাকাছি তবু আমরা গাড়ি নিয়ে যাব, তো ওই জন্য দেখো বেরিয়ে পড়েছি। আর মামামের পাপাও কিন্তু আগে আগে বেরিয়ে গেছে। আর এদিকে আমি পাশের বাড়ি ওই একটা মানে আমারই একজন মেয়ের সাথে কথা বলছিলাম, মানে দিদি হয় এরকম, মানে না দিদি না সরি, আমাকে মামি বলে ডাকে, মানে কি আমার ভাগ্নি টাইপের এরকম। আমাকে বলছিল যে শাড়ি পরে যাচ্ছে হঠাৎ করে, মানে শাড়ি তো সেরকম একটা পরি না, তো তাই জন্য ওরাও জিজ্ঞেস করছিল যে কোথায় যাচ্ছ, তো আমি বললাম না না ওরকম কোনো মানে ব্যাপার না, শাড়িটা পরা হয় না তো ওই জন্যই শাড়িটা পরেছি, আর কোনো ব্যাপারই না। তো বাপের বাড়িতেই যাচ্ছি, ওখানেই খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে আসবো, মানে রাতে বাড়ি চলে আসবো, সেটাই জিজ্ঞাসা করছিল যে থাকবো না চলে আসবো। দেখ এখন যাবে নাকি? চলো দেখি বিকাল সব হয়ে যাবে। এখন কি পোড়াশের তলা দিয়ে ঢুকবে? ওর হাতে সেই আঁশফলটা আছে, দানা টানা গলায় লেগেছে। এই পাপা ফেলে দাও দানাটা ফেলে দাও পাপা। তো ওই দেখো এখন বেরিয়েছে, অনেক লেট হয়ে গেছে, আর গাড়িটাও এখন নেই, অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে তারপরে গাড়ি। তো চলো
আগে গাড়ির ওখানে যাই, তারপরে কথা বলছি। প্রায় কিন্তু এখন 12:30, 1টা পৌনে 1টা মতন বেজে গেছে। তো এই দেখো আমরা এখন চলে এসেছি মায়ের বাড়িতে, মানে মাঝখানে আর সেরকমভাবে ভিডিও করিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো না, আর মামামের বাবা ভীষণ মানে তাড়াহুড়ো করছিল, আর আমাকেও একটু বকাবকি করছিল, ওই জন্য দেখো আমি না কোনো ভিডিও করিনি। আর এখন চলে এসেছি, আর তার মধ্যে কী হয়েছে বলো তো, রাস্তায় আবার বলেছিলাম যে একটুখানি দাঁড়াও আইব্রো করব, তো সেটা নিয়েও একচোট হয়ে গেল আমাদের মধ্যে ঝামেলা। তো যাই হোক দেখো এখন চলে এসেছি বাপের বাড়িতে। তো চলো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর এদিকে দেখো মাম্মামের পাপা আমাদেরকে ঢুকিয়ে দিয়ে আবার একটু গেছে দোকানে। মানে কি হয়েছে বলো তো, এত তাড়াহুড়োর মধ্যে আমরা চলে এসেছিলাম, ভেবেছিলাম একটু মিষ্টি নিয়ে আসবো, কিন্তু তারপরে সেটাও ভুলে গেছি মিষ্টি নিয়ে আসতে। তো ওই জন্য মাম্মামের পাপা গেছে এখন একটুখানি কোল্ড ড্রিঙ্কস আনতে, কারণ মিষ্টি সেরকম একটা কেউ খায় না আমাদের বাড়িতে, কিন্তু তাও ভেবেছিলাম যেহেতু জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হবে, মানে একটু মিষ্টি না নিয়ে গেলে বা কিছু না হাতে করে না নিয়ে গেলে কেমন লাগে, তো তাই জন্যই ভেবেছিলাম যে মিষ্টিটা নিয়ে আসবো। আর এই দেখো মিষ্টিটাও আনতে ভুলে গেছি, মানে তাড়াহুড়োর মধ্যে। আমাদের আইসা এনেছে কোল্ড ড্রিঙ্ক, জামাই ষষ্ঠী পড়ে গেল, আমার কোল্ড ড্রিঙ্ক চাই যাবি খাবে, চলে আসো। পাপা এনেছে, খাবি? রেখে দে, এখন পরে খাবো। পাতায় খাওয়া হবে। আর এই যে মাটন, আমাদের হয়েছে মাটন, লেবু, আলু ভাজা, শাক ভাজা, আর কি কি আছে যাই হোক পরে দেখাচ্ছি। ও পাপড়, ওই যে মা এখানে পাপড় ভাজা করছে এখন, এই যে গরম গরম। আর বেশি কিছু করতে বলেছি যে করার দরকার নেই কারণ ভালো লাগে না। আর এই যে কলা পাতা খাবো, চলো খেতে বসি। তো এই দেখো এখন সব বাবা খেতে বসে গেছে টেবিলে, আর আমরা সবাই নিচে বসবো সবাই মিলে একসাথে। এই দেখো এখন কলা পাতায় খাওয়াবে যেটা বললো, তো এই দেখো সবার জন্য কলা পাতা দিয়ে আর লেবু দিয়ে ওটাকে রাখা হয়েছে যাতে পাতাটা না উড়ে যায়। আর মাম্মামের বাবা গেছে একটু বাইরে গেছে। এই তোর পিসান কই, বাইরে গেছে? এই তো আমি চলে আসলাম। আসছি, আমরা খেতে বসবো। তো চলো খেতে বসবো। ও এখনই চলে আসবো। এনে এনে আরে ঠিক আছে, মুখে ওয়াম একটু দেবে, একটু দেবে। রাখ। ওটা পকেটে দাও, আমি কি বলেছি? না পকেটে রাখ, না দিতে হবে না পকেটে রেখে দে। ওই তো পকেটে, বাবা। পকেটে রেখে দে। মা অল্প দেবে। ও বাবা আমাকে কাঁচা লঙ্কা দাও ব্যাস। তোকে ভাত দিয়েছে হবে ভিডিও। তো এই দেখো আমরা সবাই নিচে এখন একসাথে খেতে বসে গেছি। আর এই যে আমার প্রতিদেবতা বসেছে কিন্তু টেবিলে, কারণ ও একদমই নিচে বসে খেতে পারে না। বাবা আর ও এক ওপরে মানে টেবিলেই খেতে বসেছে, আর আমরা সবাই নিচে একসাথে খাবো বলেই নিচে বসেছিলাম। তো এই দেখো বললাম যেটা সেরকম কিছু করেইনি, কারণ আমরা বারণ করেছিলাম, কারণ ভালো করে না তরকারি ফরকারি হলে খাওয়া যায় না। তো ওই জন্য দেখো ভাত আর ওই মানে মাটন হয়েছিল, মাটনটাই খেয়েছি। আর এই দেখো আর আমাদের কিন্তু না অনেকটা কিন্তু লেট হয়ে গেছিলো জানো তো, মানে প্রায় তোমার 2:30টা মতন বেজে গেছিলো। আর মাম্মাম তো সেরকমটা খেলোই না, তাও বলছে আমি হাতে খাবো, আমি হাতে খাবো, এইরকমই বায়না করছে। তো আমার পাশে বসেছে দেখো, আর কিন্তু সেরকম করে কিছুই খায়নি, শুধু আলু ভাজা আর একটু মাটন খেয়েছে, ব্যাস আর কিচ্ছুই খায়নি। এই ছেড়ে দাও। কাজ করলে এই দেখো খাওয়া সবার খাওয়া হয়ে গেছে, এখনো বসে খাচ্ছে একা। মানে বসে রয়েছে। আমাকে ট্রেন আনো, ট্রেন এনে তুলতে আমার খাচ্ছে। জি বেশি খেয়ে ফেলেছি। এখন ভাত খেলি তো। আমাকে ধরে তোললে ভাই। দা হাত দা। দাঁড়া, আউ! কি দিতে দাঁড় দিয়ে কেটে দিই। তো এই দেখো খাওয়া দাওয়ার পরে এখন দাদাকে বলেছি তুই সবাইকে মানে আমাদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবি, মানে কোল্ড ড্রিঙ্কসটা আনা হয়েছিল ওটাকেই সবাইকে গ্লাসে করে সবাই দিবি, কারণ আমরা আর পাচ্ছি না। অনেক কিছু করেছি, যদিও হ্যাঁ আমি কিছুই করিনি, আমি শুধু এসেই খেতে বসে গেছি। তারপরে খাওয়া দাওয়ার পরে তো দেখলে কি কষ্ট হচ্ছে, উঠতেই পারছি না, মানে বেশি করে ভাত খাওয়া হয়ে গেছিলো, আর মাটনটা হয়েছিল যখন, তো একটু বেশি খাওয়া হয়ে গেছে। আর দেখো না পাচ্ছি না বলে ওকে বলেছি, ও সেটাই এখন খুঁজে পাচ্ছে না, তার মধ্যে দিয়েছে মার সমস্ত পানের জিনিসপত্র সব দিয়েছে উল্টে দেখো। তো একটা কাজ করতে দিলেই মানে কী যে অবস্থা হয় তার কোনো ঠিক নেই, বাড়িতে কাজ না করে করেই কিন্তু এই অবস্থা হয়েছে। তো যাই হোক শেষ পর্যন্ত কিন্তু দিয়েছে, হ্যাঁ এটা সত্যি, মানে বলবো না যে দেয়নি, যে এই যে দেখো ফ্রিজ থেকে এটা বার করেছে, আর ওই কিন্তু আমাদের সবাইকেই দিয়েছে। তোমাকে দেখাতে করিস না তা। তোমাকে একদম ভালো করে দেখাতে বলিস। কোথায় গ্লাস আছে? ওই ঝুড়িতে গ্লাস আছে না? কোথায় আছে ওগুলো? না
পড়ে গেল নিচে পটাশ করে। ওই এরকম করে কেন দাদা? না না এই সব ফোন আমার হাতে থাকলো না, কেউ পাবে না, সব ভিডিও হবে এবারে। কত উঠছে? কজন আগে যাচ্ছে বেশি করে আমার গ্লাস দেয় বলে আমি এক ঘুরতে খাবো। বেশি জিনিস না ওরা 3 4 5 তোর হবে না। হ্যালো মেয়েদের জল দিচ্ছিস কেন? যা নজর হটি দুর্ঘটনা। মিমিকে অবস্থা দেখো, অবস্থা দেখো। গাইস আমরা এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, ভাত খাওয়া কমপ্লিট, এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। গাইস আমাদের গাইস হ্যাঁ যাচ্ছে দিশা দাঁড়া। তো এই দেখো এখন খাওয়া দাওয়ার পরে ছাদে চলে এসেছি, আর আমরা একটু রিলস বানাচ্ছিলাম, আর এখন বৌদি আর মা এরা সবাই মিলে এখন একটু রিলস বানাচ্ছে। তো এই দেখো ঝাঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু হঠাৎ করেই প্ল্যান হয়েছে আমরা একটুখানি বেরোবো, মানে এখান থেকে বাড়ি যাওয়ার কথা ছিল যেটা তোমাদেরকে বলেছিলাম সকালে। তো আবার সেটা আর মানে ক্যান্সেল হয়ে এখন ঠিক করা হয়েছে যে আমরা একটুখানি বাইরে ঘুরতে যাব। তো তার আগে দেখো বৌদি চা করেছে, আমরা এখন সবাই মিলে ঘরে বসে চা খাচ্ছি। চা ফা খেয়ে নিয়ে তারপরে বেরোবোই। দেখো চা মানে চা আর বিস্কুট খাচ্ছিলাম সবাই। তো এখান থেকে যাব ওই ঘুরতে। তো মানে যাব ফার্স্ট হচ্ছে লেক মলে। তো লেক মলে একটু ঘোরাটোরা মানে ঘুরে নিয়ে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো রাতে বাইরে। খাওয়া দাওয়া করে তারপরেই আমরা বাড়ি যাব। তো দেখো এখন কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি, আর মামামও বাইরের দিকে ঘুরছে, ওকেও রেডি করিয়ে দিয়েছি। আর এখন মোটামুটি বাজে ওই 6:30 মতন বেজেই গেছে। তো চলো এই যে দেখো মাম্মাম একদম রেডি, আর তার মধ্যে হেয়ার ব্যান্ডটা পরে নিয়েছে মাথার মধ্যে। হেরে গেছে বাবাই আর আমার বড় ভাই খাওয়ার মতো হেরে গেছে। আরে তুমি ভালো করে বলো, বুঝতে পার। তো এই দেখো এখন বেরিয়ে পড়েছি, মানে গাড়ি মানে আমাদের যেহেতু গাড়িটা নিয়ে আসা হয়েছিল তো ওই জন্যই আরও মেনলি যাচ্ছি। গাড়িটা না থাকলে কিন্তু আমাদের যাওয়াই হতো না, কারণ অনেকটা দূর আমার বাড়ি থেকে লেক মল, প্রায় আধ ঘন্টার মতন লাগবে। তো ওই জন্য গাড়িটা নিয়ে এসেছি। আর বাইরে বৃষ্টিও কিন্তু ওয়েদার যেটা তোমাদেরকে বললাম সকাল থেকে এরকম অবস্থা ছিল। তো এই দেখো এখন এই যে আমরা বেরোচ্ছি, ফার্স্টে যাব লেক মলে, লেক মল থেকে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরেই বাড়ি ফিরবো, এটাই আমাদের প্ল্যান করা হয়েছিল। তো চলো কতটা কি করা যায় দেখা যাক। আর এদিকে এই গ্যাঁড়া দুটো এসছে আমাদেরকে ছাড়তে, মানে যেহেতু মিষ্টি আছে। তো এই দেখো আমরা এখন ডাইরেক্ট ওখান থেকে চলে এসেছি লেক মলে। আর লেক মলে এসেই মাম্মাম কিন্তু এই যে খেলার জোনটাতে ঢুকেছে, মানে যেহেতু ওর দিদিভাই আছে। আর এই দেখো এখন বলছে নো নো, মানে কি ভিডিও করতে না বলছিল আমাকে, যে ওর ভালো লাগছে না, ও ভিডিও করবে না সেটাই বলছিল। আর এই দেখো ওখানে ওর দিদিভাই রয়েছে, তো ও দেখে বলছে আমিও খেলবো, তো ওই জন্যই ওকে আর কি ওখানে পাঠানো হয়েছে। ও কিন্তু আগে কোনো জন্য এরকম খেলেনি, কিন্তু যেহেতু দিদিভাই ছিল তো সেই জন্যই ও বলছে যাবো। আর সত্যি কথা বলতে খুব মজা করেছে এরা দুজনে। তো ওরকমই আর কি ওরা ওখানে খেলছিল, আর আমরা একটু বাইরে মানে বাইরেটা দাঁড়িয়ে গল্প করছিলাম। মানে সেরকম কেউ যায়নি, আমরা 4 জনই গেছিলাম, মানে মামামের পাপা, আমি আর মামামের পাপার বন্ধু মানে অনির্বাণদা, তোমরা দেখেছো অনেক ব্লগ ভিডিওতে, আর সোমা, আমরা 4 জনেই গেছিলাম। তো ওই দেখো এখানে এই যে এখন কি করছে বলো তো, এখন হচ্ছে বাসন ধুচ্ছে, মানে সারাক্ষণ ওইসবই করতে থাকে। তো যাই হোক চলো ওখান থেকে আমরা চলে এসেছি এখন বাচ্চান ধাবাতে। এই দেখো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা সিট পেয়েছি, মানে এতটাই ওখানে ভিড় ছিল, ওয়েটিং রুমে বসেছিলাম অনেকক্ষণ, প্রায় 15-20 মিনিট মতন ওয়েট করার পর। আর তারপরে আমরা কিন্তু মানে এসেছি ফাইনালি রেস্টুরেন্টের ভিতরে আর কি। তো এই দেখো এখানে না এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো, আমরা সবার মুখটা দেখে বুঝতে পারবে কখন খাবার দেবে খাবো, মানে বাচ্চাগুলো অবধি এত খিদে পেয়ে গেছিলো বলার মতো না। আর এই দেখো আমরা এখানে মোটামুটি নিয়েছিলাম চাউমিন নেওয়া হয়েছিল, বিরিয়ানি নেওয়া হয়েছিল, ফার্স্টে নুডলস নেওয়া হয়েছিল, তারপরে মনে হলো যে না আমরা একটু বিরিয়ানিও খাবো।
তো ওই জন্য বিরিয়ানি নেওয়া হয়েছিল আর চিলি ফিশ নেওয়া হয়েছিল। সেরকমটা অনেক কিছু না, এইরকমই এই আইটেমগুলোই নেওয়া হয়েছিল। কারণ কি বলতো, প্রায় 11:30 মানে সরি 10:30 মতন বেজে গেছিলো খাবারটা দিতেই, তাই জন্য। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি।